নজর রাখি রাজ্যের খবরে। সাঁতরাগাছিতে শুট আউটের ঘটনা। দিনে দুপুরে সাঁতরাগাছির ঝিল এলাকায় চলল গুলি। বাপন বেরা নামে এক যুবককে গুলি, কিন্তু কি কারণে গুলি, কারা গুলি চালালো, আরো ডিটেল আপনাদের জানাবো। দেবাশিস রয়েছে প্রতিনিধি। দেবাশিস, কারা গুলি চালালো, কি কারণে গুলি চললো? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর যে সুরজিৎ দাস বলে এক যুবক, সেও কিন্তু গুলি চালিয়েছে এই ঘটনায়। তার নামে কিন্তু একাধিক অভিযোগ আগেও ছিল। এই বাপন বেরা, যার বিরুদ্ধেও কিন্তু পুলিশের খাতায় কিন্তু একাধিক অপরাধমূলক কাজকর্মের জন্য নাম রয়েছে। আজকে দুপুর 2:30টার সময় সাঁতরাগাছি ঝিল চত্বর এলাকায় বাপন যখন বাইকে করে যাচ্ছিল, সেই সময় সুরজিৎ এবং তার দলবলের কিছু লোকজন এসে কিন্তু তারাও বাইক নিয়ে এসে গুলি করে পালিয়ে যায়। বাপন বেরার পায়ের ওপরের অংশে গুলি ছুঁয়ে চলে যায়। অল্পের জন্য রক্ষা পায় বাপন। তবে এই ঘটনা জানাজানি পরেই কিন্তু গোটা এলাকা ঘিরে কার্যত সুরজিৎ দাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে সাঁতরাগাছি থানার পুলিশ। বাপনকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। সেখানে তাকে চিকিৎসা করা হচ্ছে। তার পায়ে আঘাত রয়েছে, সেই চিকিৎসা করা হচ্ছে। তবে এই সুরজিৎ এবং বাপনের বিরুদ্ধে কিন্তু একাধিক অপরাধমূলক কাজকর্মের অভিযোগ আগে থেকেই ছিল। দেবাশিস, তাহলে পুরনো শত্রুতা, তার জেরেই গুলি চললো? একেবারে পুলিশ মনে করছে পূর্ণ কোনো শত্রুতা, এবং সেই শত্রুতার জেরেই কিন্তু এই গুলির ঘটনা। আর যা ঘটলো একেবারে দিনে দুপুরে সবার সামনে। এখানে